আসসালামু আলাইকুম। ফরিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি আজকে নিয়ে এলাম ডাবের পুডিংয়ের রেসিপি। এই রেসিপির সাথে সবাই কম বেশি পরিচিত, আমার তো খুবই পছন্দ। তো শুরু করি আজকে আমি যেভাবে রেসিপিটি তৈরি করি। প্রথমে নিয়ে নিলাম হাফ লিটার পরিমাণ ডাবের পানি, আর এর সাথে দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। আমি এটা ভালো করে মিশিয়ে নিব যাতে দলা না পাকে। আরেকটা কথা, যদি ডাবের পানিটা ময়লা মনে হয় তাহলে একটু ছেঁকে নেবেন। যতক্ষণ না আগার আগার পাউডারটা মিশবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। আমার মিশানো হয়ে গেলে আমি চুলার আঁচটা দিয়ে দিব মিডিয়াম হাই হিটে। হয়ে গেল, এখন আমি একটু চিনি মিশিয়ে নিচ্ছি। চিনিটা স্কিপ করতে পারেন, এটা যার যার স্বাদ অনুযায়ী। আমি 1.5 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি, যদিও আমার ডাবের পানিটা মাশাআল্লাহ খুব মিষ্টি ছিল। তো এটা এখন বয়েল হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। 2-3 মিনিট জাল করা হয়ে গেলে আমি চুলাটা নিভিয়ে দিব, আর এটা একটু ঠান্ডা হতে দিব। ঠান্ডা হয়ে গেলে আমি এটা একটা মোল্ডে ঢেলে নিব। মোল্ডে ঢালার আগে আমি এটাতে কিছু জিনিস অ্যাড করব, কিছু ডাবের শাঁস আর কিছু তালের শাঁস। তালের শাঁসটা থাকলে দিবেন, না থাকলে সমস্যা নেই। আমি একটা পাউরুটির মোল্ড নিয়েছি, আপনারা যে কোনো কিছুর মোল্ড নিতে পারেন, কেকের অথবা কাচের পাত্র বা মেলামাইনের পাত্র, কোনো সমস্যা নেই। পানিটা ঢেলে দিয়ে আমি শাঁসগুলো দিয়ে দিয়েছি। এখন ঢেকে ফ্রিজে রেখে দিচ্ছি 2 ঘন্টার মতো। আমার জমে গিয়েছে ডাবের পুডিংটা। আমি এখন এটাকে মোল্ড থেকে বের করে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে দেখতে, তালের শাঁসগুলা খুব সুন্দর করে দেখা যাচ্ছে। এই ডাবের পুডিংটা বের করতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। দেখা যাচ্ছে তালের শাঁসগুলো। তালের শাঁস বা ডাবের শাঁস যেগুলোই আমরা এটাতে অ্যাড করি কিনা, আমরা যখন মুখে নিব প্রতিটা বাইটে এগুলো মুখে পড়বে, আর খেতে অনেক বেশি মজা লাগবে। আমি একটু মোটা করে পিসগুলো করেছি, আপনাদের যার যেমন পছন্দ সেভাবে পিস করে নেবেন। আমি 1 কামড় দিয়ে নিয়েছি, সত্যি অনেক টেস্ট হয়েছে। আর গরমের সময় তো খেলে কোনো কথাই নেই, এত টেস্ট, প্রাণ শান্তি হয়ে যায়। শাঁসগুলো কিন্তু দেখা যাচ্ছে, আর খুবই সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছে, আর খেতে অনেকই বেশি মজা হয়েছে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।